আসসালামু আলাইকুম। আমি অর্ক বুটেক্স এর ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং পড়ি। আজকে আমরা দেখব গতি অধ্যায়ের গ্রাফ সম্পর্কিত ধারণা এবং গতির সূত্র সমূহ। মানে আমরা দেখব বেসিক্যালি যে গ্রাফ থেকে কিভাবে সূত্রগুলো আসে গতি অধ্যায়ের। আর দেখব হইতেছে বিভিন্ন ধরনের গ্রাফের গতির অধ্যায়ের বিভিন্ন ধরনের গ্রাফের আমরা ইনসাইট বা মানে কি বুঝায় আসলে এটা সম্পর্কে জানবো। তো প্রথমে আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকে শিখছি। ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা হয় আর প্রস্থ যদি এটা হয়, তাহলে ক্ষেত্রফল আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাইলে এখানে একটা গ্রাফ দেখতে পাই। গ্রাফের এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ। এখন এই গ্রাফের ক্ষেত্রফলটা আসলে কি, এটা আমরা জানতে চাইতেছি। ক্ষেত্রফলটা তাইলে আমরা কি লিখতে পারি, এখান থেকে জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, এই গ্রাফটা আসলে মিন যেটা করতেছে সেটা হইতেছে টি সময়, মানে একদম যখন টি যখন 0 ছিল তখন বস্তুটার বেগ ছিল, কোন বস্তুর বেগ ভি। আবার ঠিক টি সময় পার হওয়ার পরে, এই টি সময়টা পার হওয়ার পরে বস্তুর বেগ ভি আছে। তো এখন আমরা দেখবো এই বস্তুর মানে এই গ্রাফের ক্ষেত্রফলটা আসলে আমরা কি মিন করতেছি। তার মানে এখানে প্রথমে কি, এই আয়তক্ষেত্রে এটা একটা গ্রাফ, একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এটা হইতেছে দৈর্ঘ্য হইতেছে ভি। তাহলে আমরা ভি লিখি। আর এটা হইতেছে প্রস্থ, তার মানে আমরা টি লিখি। আমরা কি জানি, বেগ মানে কি, সরণ ডিভাইডেড বাই সময়, মানে একক সময়ে সরণের পরিবর্তনের হার। তার মানে আমরা ভি কে আমরা লিখতে পারি এস বাই টি ইন্টু টি। এটাকে আমরা লিখতে পারি এস। এখন তার মানে আমরা কি বুঝলাম, যে এই ক্ষেত্রফলটা ভি বনাম টি, গ্রাফের ক্ষেত্রফলটা আসলে সরণ মিন করে। ঠিক আছে, তার মানে এই গ্রাফটা থেকে আমরা একটা সূত্রও পাই, সেটা হইতেছে এস ইকুয়াল টু ভি টি। এস এখানে পুরা গ্রাফটার ক্ষেত্রফল, আর ভি হইতেছে এখানে দৈর্ঘ্য, টি হইতেছে এখানে প্রস্থ। মানে যদি আমরা কনস্ট্যান্ট একটা বেগে যাই, সময়ের সাথে যদি বেগ কনস্ট্যান্ট থাকে, তাহলে অতিক্রান্ত সরণ হইতেছে ওই কনস্ট্যান্ট বেগ ইনটু সময়, অতিক্রান্ত সময়। এখন আমরা পরের আরেকটা গ্রাফে চলে আসছি। পরের গ্রাফটা বোঝার জন্য আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হইতেছে, ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু থাকবে যেটা অসমান, আর আর দুইটা সমান্তরাল বাহু থাকবে যেগুলো অসমান, আর তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে, যেমন ভূমি এখানে দূরত্ব। তার মানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, তাহলে ক্ষেত্রফল হইতেছে হাফ ইন্টু সমান্তরাল বাহু 1 যোগ সমান্তরাল বাহু 2, মানে সমান্তরাল বাহু দুটার যোগফল ইন্টু হাফ ইন্টু ভূমি। এটা হইতেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমরা একটা গতি অধ্যায়ের একটা গ্রাফ দেখব। গতি অধ্যায়ের গ্রাফটা কি, এই যে এরকম এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ। কিন্তু এই গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে বেগ ছিল ইউ, কিন্তু পরে বেগটা হয়ে গেছে ভি। এখন এখানে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? এটা একটা কিন্তু ট্রাপিজিয়াম। এখানে কি বলবো, এখানে পাশাপাশি দুইটা সমান্তরাল বাহু আছে যেগুলা অসমান, আর ওদের মধ্যকার দূরত্ব আছে। তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি এটা ক্ষেত্রফল? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মতোই হাফ ইন্টু, এখানে আদি বেগ ছিল ইউ, ইউটা ইউটা হইতেছে সমান্তরাল বাহুর একটা, মানে ট্রাপিজিয়ামের মতো এটা। তো সমান্তরাল বাহু দুইটার যোগফল, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু। তো ইউ প্লাস বি, আর এদের এদের মধ্যকার দূরত্ব টি ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে গ্রাফটার ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইউ প্লাস বি ইন্টু টি। আমরা আগেই দেখেছি যে বেগ বনাম সময়ের ক্ষেত্রফল আসলে মিন করে যে সরণ। সরণ এখান থেকে আমরা একটা এই সূত্রটা পাইছি যে এস ইকুয়াল টু ভিটি। এখন আমরা দেখলাম যে তার মানে এই ক্ষেত্রফলটাও সরণই মিন করবে, মানে এস ইকুয়াল টু হাফ ইউ প্লাস বি ইন্টু টি। এটা আরেকটা সূত্র। এখন আমরা তো ক্ষেত্রফল দেখে ফেললাম গ্রাফটার।
আমরা তো ক্ষেত্রফল দেখে ফেললাম গ্রাফটার। এখন আমরা দেখব যে এই গ্রাফটার ঢাল কত। ঠিক আছে, আগেরবার কিন্তু ঢাল ছিল না। আমরা ঢাল মানে কি জানি? ঢাল মানে জানি এক্স অক্ষের পরিবর্তন বনাম এক্স অক্ষের পরিবর্তন বনাম ওয়াই অক্ষের পরিবর্তন, মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন এই ক্ষেত্রে ঢালটা কিরকম হবে? এখানে প্রথমে ছিল u, পরে y হয়ে গেল v, প্রথমে আর আর x অক্ষ বরাবর যে পরিবর্তন হইলো ওটা হচ্ছে t। তার মানে আমরা এই ঢাল থেকে লিখতে পারি যে এই গ্রাফ অনুযায়ী লিখতে পারি প্রথমে পরবর্তী যে বেগটা আসলো ওটা v না, তার মানে আমি v লিখবো মাইনাস u লিখবো, আর x অক্ষ বরাবর পরিবর্তন হইলো t। মেইনলি ঢাল বলতে যেটা বোঝায় y অক্ষ বরাবর পরিবর্তন উপরে, নিচে x অক্ষ বরাবর পরিবর্তন, মানে প্রতি একক x অক্ষের পরিবর্তনের জন্য y কতটুকু উঠে গ্রাফ পেপারে। তো এই যে y তাহলে কতটুকু পরিবর্তন হইলো v মাইনাস u, আর x কতটুকু পরিবর্তন হইলো t পরিমাণ। তার মানে আমরা ঢাল পেয়ে গেলাম v মাইনাস u বাই t। আমরা আরেকটা সংজ্ঞা থেকে জানি যে ত্বরণের সংজ্ঞা থেকে জানি যে একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তার মানে আমরা এই ঢালকে আমরা লিখতে পারি ত্বরণ, এ ত্বরণ। এখন ঢালকে আমরা ত্বরণ লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা পাইলাম a ইকুয়াল টু v মাইনাস u বাই t। এটাও আরেকটা সূত্র, এখন এইখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে আমরা যদি এটা আরেকটু ফার্দার ক্যালকুলেশন করি, টিটা এদিকে চলে আসবে, এটি ইকুয়াল টু v মাইনাস u। এখান থেকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু u প্লাস এটি। এটা আরেকটা সূত্র গতির। এখন এই যে v ইকুয়াল টু u প্লাস এটি পাইলাম না, এখন এইটা v এর মানটা আমরা এই জায়গাটায় বসাই দিব, এই যে u প্লাস v এই v এর জায়গাটায় বসাই দিই, তাহলে দেখি আমরা কি পাই। হাফ ইন্টু u প্লাস v এর জায়গায় u প্লাস এটি বসাই দিই, এটি ইন্টু t, তাহলে আমরা পাই হাফ ইন্টু 2u প্লাস এটি ইন্টু t। এখন আমরা হাফ ইন্টু টিটা ভিতরে গুণ করে দেই, 2ut প্লাস এটি স্কোয়ার। এখন আমরা সবগুলাকে হাফে ভিতরে গুণ করে দিই, তাহলে 2ut কে হাফ দিয়ে গুণ করলে ut, আর প্লাস এইখানে হাফ দিয়ে গুণ করলে হাফ এটি স্কোয়ার। এইখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, s ছিল না, s ইকুয়াল টু হাফ ইন্টু u প্লাস v ইন্টু t। এই যে আমরা ট্রাপিজিয়ামের সূত্র থেকে পাই, এই যে মানে ট্রাপিজিয়ামের সূত্র থেকে পাই। এইখান থেকে s ইকুয়াল টু এটা ছিল, তার মানে এটাও s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। এটাও আরেকটা সূত্র। এখন আমরা তো আরেকটা সূত্র পাইলাম। এখন আবার আমরা এই সূত্রটা থেকে v ইকুয়াল টু u প্লাস এটি থেকে আমরা এটাকে বর্গ করে দিই, কারণ অনেক অঙ্কে থাকে যে সময় চায় না, সময় না চাইলে আমাদের সময় ছাড়া একটা সূত্র লাগবে, কারণ সময় ছাড়া আমাদের ক্যালকুলেশন করতে হবে বিভিন্ন জিনিস। তো আমরা এটাকে বর্গ করে দিই, v কে বর্গ করলে v স্কয়ার, এটা u প্লাস এটি কে আমরা বর্গ করলে পাই u স্কয়ার প্লাস 2uat প্লাস a স্কয়ার t স্কয়ার। লিখে দিই বর্গ করে। এখন আমরা এটা পাইলাম v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার। এখান থেকে আমরা 2uat প্লাস a স্কয়ার t স্কয়ার থেকে আমরা 2at কমন নিব, এখানে 2at কমন নিব, 2a কমন না 2a আমরা এখান থেকে কমন নিয়ে নেই, তাহলে 2a কমন নিলে ut
প্লাস হাফ এ টি স্কোয়ার হয়। এখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি, এখান থেকে পাইছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2a এস, কারণ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা এস। তার মানে এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আরেকটা সূত্র। এখন আমরা তো দেখলাম যে মোটামুটি ওই যে বেগ বনাম সময়ের একটা গ্রাফ। এখন আমরা আরেকটা গ্রাফ দেখবো, ওটা হইতেছে সরণ বনাম সময়ের গ্রাফ। সরণ বনাম সময়ের গ্রাফটা এখানে দেখি, তো এখানে হইতেছে এক্স অক্ষ বরাবর টাইম যাচ্ছে আর ওয়াই অক্ষ বরাবর সরণ। প্রথমে সরণ ছিল s1, পরেরটা ছিল s2, ঠিক আছে। এখন আমরা দেখব এটা ক্ষেত্রফল আসলে কি মিন করে। এই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সরণ ইন্টু এক্স অক্ষ বরাবর টাইম, এস ইন্টু টি আসলে কি মিন করে? আসলে এটা কিছুই মিন করে না। এখন আমরা দেখবো এটা ঢালটা আসলে কি মিন করে। মানে সরণের পরিবর্তন, কারণ ওয়াই ঢাল মানে আমরা কি জানি, এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন, মানে উপরে দিব আমরা ওয়াই অক্ষের পরিবর্তন, প্রথমে s1 ছিল পরে s2 গেছে, মানে ওয়াই অক্ষ বরাবর কত পরিবর্তন হয়েছে, s2 মাইনাস s1। এখন দেখবো আমরা এক্স অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে, ওটা হচ্ছে টি, এক্স অক্ষ বরাবর টি পরিবর্তন হয়েছে, তাহলে নিচে লিখে দিই টি। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি s2 মাইনাস s1 কে আমরা যদি s ধরি বা সরণের পরিবর্তন, তাহলে s বাই টি কে আমরা বেগ বলতে পারি। তার মানে আমরা এই গ্রাফের ঢাল পাই, ঢাল হচ্ছে বেগ, আর ক্ষেত্রফল কিছুই মিন করে না। আচ্ছা, তাহলে আমরা ত্বরণ বনাম সময়ের লেখচিত্র থেকে দেখি কি পাওয়া যায়। এখানে ক্ষেত্রফল আসলে কি মিন করে, মানে এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, টি অক্ষ বরাবর সময়, না ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এক্স অক্ষ বরাবর সময়, তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে পারি এ ইন্টু টি। এ কে আমরা কি লিখতে পারি, একক সময়ে বেগের পরিবর্তন, বা ভি ডিভাইডেড বাই টি ইন্টু টি, তার মানে টি টি কাটা, তার মানে বেগ, মানে এটা ক্ষেত্রফল, এটা বেগ নির্ণয় করে। মানে ওয়াই অক্ষ বরাবর যদি ত্বরণ হয়, এক্স অক্ষ বরাবর যদি টি হয়, তাহলে এটা ক্ষেত্রফল বেগ নির্দেশ করে। তাহলে এটা ঢালটা আসলে কি, ঢালটা কি, মানে উপরে হইতেছে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ধরে নেই হইতেছে ডেল এ, আর নিচে সময়টা কত ধরে নেই টি সময়, মানে এক্স অক্ষ বরাবর পরিবর্তন দিলাম টি আর ওয়াই অক্ষ পরিবর্তন দিলাম ডেল এ, তাইলে এটা আমরা কি আসে, মানে একক সময় কতটুকু ত্বরণ পরিবর্তন হয়, এটার আর কোনো ইয়া নেই, তার মানে এটাও কোনো কিছু মিন করে না। তাহলে আজকে এটুকুই ছিল, গুড বাই, সি ইউ।